যেই বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, কণ্ঠে ছিল ধনধান্যে পুষ্পে ভরা গান, সেই গানকে নষ্ট করে দেওয়া হয়েছে, ছায়ানট পুড়িয়ে ফেলা হয়েছে, বাদ্যযন্ত্রগুলো পোড়া, এখনো গেলে দেখতে পাবেন এক পাশে স্তূপাকারে রাখা। সংস্কৃতির মূলে আঘাত করা হয়েছে। এবং এই গণভোট, যেটাকে খুব ভদ্রভাবে আমরা বলছিলাম সরকারের একটা আকাঙ্ক্ষা, আসলে সত্যিকার অর্থে মূল ধরে টান দিলে এটা সেটি গণতামাশা। ভারত হিন্দুস্তান, পাকিস্তান মুসলিমের স্থান, আমার এই বাংলাদেশ তো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার স্থান, সেটা যে আপনারা কেটে ফেলছেন, এই 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 রায় আপনি কোথায় পাচ্ছেন? আপনারা 30টি রাজনৈতিক দল এটা করতে পারেন, আর বাকি সবাই কি এখানে কি আম গাছ? এবং কোনো শ্রেণী নাই, পেশা নাই, কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই, কয়েকজন মিলে ঠিকঠাক আমেরিকা থেকে এক অধ্যাপক ধরে নিয়ে এসছেন, যার কোনো সংবিধান নিয়ে তার কোনো লেখাপড়া নাই, তিনি এসে বলতেছেন যে এটা জাতির জন্য একটা দলিল হয়ে থাকছে, আর কখনো স্বৈরাচার আসবে না। আপনার এক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা, কোন সংবিধানের আওতায় তুলে নিয়ে যাচ্ছে? অর্থাৎ অর্থ ও ক্ষমতার দাপট, পেশি শক্তির চাইতে বড় সংবিধান আর কি আছে? ওই সংবিধানকে ভাঙতে হলে করতে হবে রাজনৈতিক সদিচ্ছা। এই রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কিনা সেটা হলো সবচেয়ে বড় কথা। সরকারের সদিচ্ছার অভাব আমরা তো দেখতে পাচ্ছি। News Vision, Digital Multimedia.